হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা বানানোর জন্য দেখো আমি 300 গ্রাম ঢেঁড়স মাঝখান থেকে দুভাগ করে কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো দুভাগ করে কেটে নিলে কি হবে, ঢেঁড়সটা মাখতেও সুবিধে হবে, খেতেও সুবিধে হবে। তো দেখো একইভাবে আমি সবগুলি ঢেঁড়স আমি কেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার কি করব, একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 500 গ্রামের মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জলটা দিতে হবে, জলটা একদম আমি পুরোপুরি শুকিয়ে নেব বন্ধুরা। দেখো দিয়ে দিলাম, তারপর ঢাকনা। তো ঢেঁড়স যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 10 মিনিট পর ঢাকনাটা তুলে এবার ঢেঁড়সগুলি নামিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিয়ে নিচ্ছি। তো ঝালটা তোমরা পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে। তো দেখো বন্ধুরা তুলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন ছুলে আমি ভেজে তুলে নিয়ে নিচ্ছি একই সঙ্গে। এবার একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, তো টমেটোটাকেও আমি একই সঙ্গে ভেজে তুলে নিয়ে নেব বন্ধুরা। দেখো লাল লাল করে আমি সেমভাবে টমেটোটাকেও আমি ভেজে তুলে নিয়ে নিচ্ছি। এবার মাখার পালা। তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে শুকনো লঙ্কাটা আগে একদম গুঁড়ো করে তার সঙ্গে রসুন কাঁচা লঙ্কা সব একসাথে মেখে নিয়ে নেব বন্ধুরা। তো ঢেঁড়স যেহেতু মাখতে বেশিক্ষণ সময় লাগে না, এবার উপর থেকে একটু সরিষার তেল দিয়ে আরও 2-1 মিনিট মাখিয়ে এবার আমি সব শেষে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো একটা বড় থেকে পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি বেশিক্ষণ মাখাবো না বন্ধুরা, তাহলে পেঁয়াজ থেকে জল বের হয়ে যাবে। তো বন্ধুরা রেডি আমার ঢেঁড়স ভর্তা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যায় বন্ধুরা, কি বলবো তোমাদের। দেখো আমি খুব স্বাদ করে খাচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।